আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে, আলু দিয়ে মাংস রান্না। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ আর তেজপাতা, দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে এটাকে ঢেকে একটু কষিয়ে নেব। এবার আমি ঢাকনিটাকে তুলে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এটাকে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ভাই এবং আপুরা, আপনারা এইভাবে বাড়িতে আলু দিয়ে মাংস রান্না করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। আবারও মাংসটাকে ঢেকে দেব, দিয়ে কষিয়ে নেব। এবার আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে। এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রাগন গাছ, তারপরে এটা আছে আমাদের কমলা লেবুর গাছ, তারপরে এটা ডালিম গাছ, আর এগুলা কিছু ফুলের গাছ, শীতের ফুল। দেখেন নয়নতারা ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটেছে। এখানে আছে গেন্দা ফুল, মুরুক ফুল, চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন ধরনের ফুল আছে আমাদের ছাদে। আমাদের ছাদ বাগান আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। এবার আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরা বাটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আগে থেকেই আলু, আবারও একটু নাড়াচাড়া করে নেব। ভাই এবং আপুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেব পানি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আবারও আমি ঢেকে দেব। মাংসটা হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব টেস্ট হয়েছিল। এবার আমি বাটির মধ্যে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।